গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। 24 ঘন্টা পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা একটা দিন ভিডিও না দিলে কত কত কমেন্ট করো, মিস করো। সত্যি কথা বলতে গেলে আমিও তোমাদের অনেক অনেক মিস করি। রবিবার দিন সকালবেলা কোনো কিছু ভিডিওই করিনি, কারণ একটা বেলা নিজের মতন করে সময় কাটিয়েছি। নিজে যা ইচ্ছা তাই করেছি, গান শুনেছি, মুভি দেখেছি, ভালো মন্দ রান্না করেছি, ফ্যামিলির সাথে টাইম কাটিয়েছি। তা ভাবলাম ইভিনিং থেকেই ব্লগটা স্টার্ট করা যাক। তো চুল ঠুল বেঁধে একদম যেটুকু কাজকর্ম করার করে মাছগুলোকে খেতে দিতে চলে এসেছি। এই টাইমটা ওদের খেতে দিই, ওরা ঠিক বোঝে। ঠিক লাইটটা জ্বালালে না সব এক জায়গায় হয়ে যায়। দেখো কী সুন্দর লাগছে দেখতে। তোমাদের একটা আমি দিদি হিসাবে ওপিনিয়ন দিই, যদি তোমরা বড় অ্যাকোরিয়াম নাও কিনতে পারো না, ছোট্ট একটা বোল আনবে, কাচের বোল যেগুলো হয় না, সেটার মধ্যে যে কোনো একটা কি দুটো মাছ রাখবে, চোখের সামনে রাখবে। যখন তোমাদের খুব দুঃখ হবে, কষ্ট হবে, মনে হচ্ছে ডিপ্রেশন ফিল করছো, কিছু ভালো লাগছে না, এক দৃষ্টে তোমরা মাছের দিকে তাকিয়ে রাখবে, মাছের চলাফেরা দেখবে তোমাদের মনটা না কোনো অন্য দিকে ডাইলিউট হয়ে গেছে। তোমরা এটা করবে। আমি কিন্তু এটা করি। যখনই আমার মনটা খারাপ হয় না, আমি অ্যাকোরিয়ামের সামনে এসে বসি, ওদের সাথে খেলা করি, ওদের দেখি। কখন না আমার মন থেকে চিন্তা ভাবনা সব দূর হয়ে যায়। ওই জন্যই কিন্তু বাস্তু অনুযায়ী বলে যে মাছ কিন্তু নেগেটিভিটি দূর করে। আজকে সকালে একটা রিলস দেখলাম, রিলসের কথাগুলো আমার এত মন ছুঁয়ে গেল বন্ধুরা, যে ভাবলাম না আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। অনেকে হয়তো দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যেই বলছি। সেখানে লেখা ছিল যে নারী তার মুড কোনো বই, কোনো কবিতা, কোনো গানে বা আয়নার সামনে ডান্স করে বা এক কাপ চা, গরম কফির সাথে ম্যানেজ করে নিতে পারে, তাকে পৃথিবীর কোনো শক্তি দুঃখী করতে পারে না। তার মানে কি জানো? যারা ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে নিজের সুখ খুঁজে নেয়, যারা খুব তাড়াতাড়ি নিজের মুড সুইং করে নিতে পারে, তাকে কোনো পৃথিবীর কোনো শক্তিই কিন্তু দুঃখ দিতে পারে না, বা সে কোনো অবস্থাতেই কিন্তু আনহ্যাপি থাকতে পারে না। আমার এই ছোট্ট ফ্যামিলির মধ্যে আমার কোন কোন বন্ধুরা এই জিনিসগুলোর সাথে নিজের মুড ম্যাচ করে নিতে পারো, অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও। দুদিন ধরে এখানে টানা যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমার ঘর যদি তোমাদের দেখাই তোমরা বুঝতে পারবে, পুরো ধোপাকানা যেমন হয় সেম হয়ে গেছে। চারদিকে জামা কাপড় ঝুলঝুল করছে। দেখো, এক্সট্রা জামা কাপড় না কাচলেও আমাদের এতগুলো মানুষের বাসি জামা কাপড়গুলো তো কাচতেই হবে বলো। তো সেইগুলো আমি কি করব, কোথায় মেলবো? যেহেতু আমার ওপেন ছাদ, কোনো জায়গায় শেড নেই, একটার ঘাড়ে আর একটা দিয়ে আমাকে শোকাতে হচ্ছে। ওই জন্য তোমাদের সাথে আমি ঠিক করে আমার রুমগুলোও শেয়ার করতে পারছি না, কাজগুলোও শেয়ার করতে পারছি না। আমার নিজেরই দেখতে এত অড লাগছে যে তোমাদের আমি কি করে শেয়ার করি বলো। তো যাই হোক, ওখানে আমি চায়ের জলটা চাপিয়ে দিলাম। চায়ের জল ফুটতে ততক্ষণ আমি ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে নিই। আমাকে অনেক বন্ধুরা বলেছো, দিদি তুমি কি ড্রাই ফ্রুট খাও, সেগুলো একটু শেয়ার করো। দেখো, এখানে আমি আলমন্ড, আখরোট আর কিশমিশটা রাতেই ভিজিয়ে রাখি। তবে ভালো করে ধুয়ে নেবে, কিন্তু 3-4 বার করে কষলে ধুয়ে তারপরে কিন্তু ভেজাবে। আর সকালবেলা উঠে আমি কি করি, খেজুর আর কাজুটাকে এর মধ্যেই ধুয়ে খেয়ে নিই। খেজুর আর কাজুরা কিন্তু আমি রাতের বেলা ভেজাই না। আর এই যে চায়ের জলটা কথা বলতে বলতে ফুটে গেছে বন্ধুরা, তো চলো চাটা করি, তারপরে তোমাদের সাথে আমি অন্য কিছু শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখানে আমার দেখো জল গরম করছি। আর আজকে আমি একটু বানাবো চিকেন মোমো, একদম ঘরের স্টাইলে, 10 মিনিটে যাকে বলা হয় চিকেন মোমো। আমার কিন্তু কোনো মোমো স্ট্যান্ড বলো বা কিছুই নেই বন্ধুরা, একদম হাঁড়িতে আমি কিভাবে মোমো বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজ একদম ফার্স্ট আমি কিন্তু মোমো ট্রাই করছি। অনেক দিন ধরে মেয়েটা বলেছিল যে মা একটু মোমো খাবো। তো ভাবলাম না, বাইরের মোমো না খেয়ে ঘরেই তৈরি করে দিই। তো এই তো আমি ভালো করে ময়দাটা নিলাম, আর গরম জলে না ময়দাটা মেখেছিলাম, আর সামান্য পরিমাণে তেল দিলাম। বেশি কিন্তু ময়াম দেবে না, তাহলে কিন্তু খাস্তা হয়ে যাবে। একদম অল্প করে ময়াম দেবে। আর এখানে দেখো মোমো তৈরি করব, তার জন্য যে চিকেনের যে পুরটা সেটা তৈরি করার জন্য এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি রসুন কেটে নিয়েছি। রসুন কেটে নিয়েছি তোমার চিকেনের এটা বানানোর জন্য। আর এই যে চিকেনটা এখানে সেদ্ধ হচ্ছে, একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো আমার এখানে চিকেন কিমাটা কিন্তু বেশ ভালো করেই আমার সফট হয়ে গেছে, হাত দিয়ে ছাড়লাম পুরো কিন্তু স্ম্যাশড হয়ে গেছে। তবে তোমরা যদি চিকেন কিমা নাও না তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে, যেহেতু আমার কাছে সলিড বড় বড় পিস ছিল ওই জন্য আমার টাইমটা একটু বেশি লেগেছে। আর এখানে দেখো আমি কিন্তু মাস্টার্ড অয়েলেই সবজিগুলোকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি, তার মধ্যে আমি চিকেন গুঁড়োগুলো দিয়ে দিলাম, গোলমরিচ দিয়েছি, আদা কুচি দিয়েছি, আর হচ্ছে তোমার চিলি সসটা দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য, আর হ্যাঁ একটু বাটার অ্যাড করেছি স্মেলটা হওয়ার জন্য। তোমরা পারলে কিন্তু হোয়াইট অয়েল দিয়ে বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করতে পারো, কিন্তু আমি তো সাদা তেল ইউজ করিই না, সব কিছুই কিন্তু আমি সর্ষের তেলে করার চেষ্টা করি। তো দেখো ডোটা কিন্তু আমি আধ ঘন্টার মতন রেস্ট রেখেছিলাম, তারপর একটুখানি তেল দিয়ে ভালো করে মেখে আর এখানে একটা বড় করে লেচি আমি বেলে নিলাম, তারপর ছোট্ট বাটি করে ছোট্ট ছোট আকারে কিন্তু আমি লেচিগুলোকে কেটে নিয়েছি, যেমন লুচির থেকে একটু ছোট যাতে হয়। আর একটু ডোটা না একটু ভালো করে মাখবে আর পাতলা পাতলা করে কিন্তু পাতলা করে জিনিসটা বেলবে। তো এই প্রথম আমি এই মোমো মুড়লাম বন্ধুরা, বিশ্বাস করো জীবনে ফার্স্ট করলাম। ছোট থেকেই না আমার একটা ইচ্ছা, মানে সব কিছু এক্সপেরিমেন্ট করার ইচ্ছা থাকে, আর যদি তোমার ইচ্ছা থাকে না তুমি সব কিছু করতে পারবে। প্রথমেই আমরা অনেক সময় ভাবি যে করব, যদি ভালো না হয়, যদি খেতে না পারে, যদি ঠিকঠাকভাবে না হয়, এই সব না ভাবলে না তুমি জীবনে কিছু এক্সপেরিমেন্ট করতেই পারবে না। আগে শুরু তো করো, তারপর হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার। আর দেখো কি সুন্দর মুড়েছি, জাস্ট কিছুই না, একটু বেরুনি বেরুনি টাইপ অফ করে দিয়েছি, তাতেই মোটামুটি দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। মোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। দেখো আমি কিন্তু হাঁড়িতে জল, হাফ হাঁড়ি জল দিয়ে, মানে হাফের থেকেও বেশি জল দিয়ে দিয়েছি, আর এরকম ফুটো ফুটো করা একটা থালার মধ্যে করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই যে চলো দেখি এবার হয়েছে কিনা। এই মোড়াগুলো কেমন হয়েছে গো অবশ্যই বলো তো। এই ফার্স্ট মুড়লাম, পুরো মনে হচ্ছে বেলুনি হয়ে গেছে, বিশ্বাস করো মনে যা এসেছে তাই মুড়েছি। দেখেছো না এক একটা এক এক রকম হয়েছে, বাট মনে হচ্ছে ভালোই হয়েছে। আর একটু হবে মনে হচ্ছে জানো, এই ধারগুলো আর একটু হবে ফাঁকা। আমার মেয়ে আবার বলেছে যদি মা শক্ত হয় তাহলে আর কিন্তু খাওয়া যাবে না। তো 5 মিনিট পর বন্ধুরা ফিরিয়ে এলাম, দেখলাম একদম দূর থেকেই মনে হচ্ছে একদম নরম তুলতুলে হয়েছে। আমার ওঠাতেও ভয় লাগছে যদি ভেঙে যায়, আর চামচ দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে আমি কিন্তু মোমোগুলো তুলে নিলাম বন্ধুরা। বিশ্বাস করো এত সফট হয়েছে, আমার এত আনন্দ হচ্ছে কি বলবো। আর এখানে দেখো চিকেন স্টকটা বানানোর জন্য কিছুই না, যে চিকেন সেদ্ধ করা যে জলটা ছিল সেটা কিন্তু ফেলেনি, ওই জলের মধ্যে আমি বাটার অ্যাড করেছি, গোলমরিচ অ্যাড করেছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি, আর রসুন কিছুটা কুচি কুচি করে এর মধ্যে অ্যাড করেছি। আর আমি কিচ্ছু দিইনি বন্ধুরা। আর এই যে মেয়ের জন্য 4খানা মোমো সাজিয়ে নিয়েছি, আর এখানে ও তো চিকেন স্টক খায় না, বাদ দাও। আর এখানে আমি ওর জন্য চিলি সস দিয়ে ওকে দিয়েছি, চিলি সস দিয়ে মোমো খেয়ে দেখবে দারুণ ফাটাফাটি লাগে। না চলে তাড়াতাড়ি বলো কেমন হয়েছে খেতে, খেয়ে বলো। এইটুকু সস দিই আর একটু খাও, তুমি খাও দাও দেবো। তো এই তো বন্ধুরা মেয়ে ভাঙছে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি অন ক্যামেরায় কেমন সফট হয়েছে। আর পুর না আমি একদম ভরে ভরে দিয়েছি, এতটা পুর কিন্তু বাইরে থেকে মোমো কিনলে হারগিজ দেয় না। আর এই দেখো কেমন লাগছে বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 8:15, মেয়েকে খেতে দিয়ে দিলাম, মেয়ে খেয়ে নিল, ওর ডিনারটা করে নিল 8:15, আর কিছু খাবে না। আর মানে খেয়ে তো প্রচণ্ড প্রশংসা করলো, বললো মা দারুণ হয়েছে, মানে দোকানের থেকেও ভালো হয়েছে, এত টেস্টি হয়েছে। আর বিশ্বাস করো ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো প্রথম ট্রাই করতেই যদি একদম সাকসেস হয় দারুণ লাগে বলো। আর হাজব্যান্ড কি রিভিউ দিল সেটা তোমাদের সাথে কালকে আমি শেয়ার করব। এখন আমি এডিট করব, আর রাতে হয়তো হাজব্যান্ডও মোমো খেয়ে নেবে, মেয়ে তো মোমো খেয়ে নিল, আর আমি আর মা ভাত খাবো, আমি এগুলো খাবো না। তো ব্লগটা আমি এখানে এন্ড করছি না, এই ব্লগটা আমি নেক্সট ডে কন্টিনিউ করব, ঠিক আছে? তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, কিন্তু এখনকার মতন আমি গুড নাইট বলছি। তো শুভরাত্রি বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার পরের দিন। মর্নিং এভরিওয়ান, পরের দিন সকালে ব্লগটা আবার কন্টিনিউ করছি। জানলাটা খুলে তোমাদের দেখাচ্ছি বাইরের দৃশ্যটা, দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে, আর তেমনি ঝোড়ো হাওয়া দিচ্ছে। আজকেও কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ মেয়ের সকালবেলা 8টার মধ্যে পড়া ছিল, কিন্তু কিভাবে পড়তে পাঠাই ওকে, ও পুরো রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট, মানে জামা কাপড় পরে রেডি, কিন্তু যে পরিমাণে বৃষ্টি পড়ছে আর হাওয়া দিচ্ছে, যেহেতু বাইকে করে যাবে না, হাফ রাস্তায় যেতে যেতে পুরো ভিজে যাবে,
তারপর একটা দিন পড়তে পাঠিয়ে 10 দিন আমার মেয়ে বিছানায় শুয়ে থাকবে, ওই জন্য পড়তে আর পাঠালাম না। তো চলো আজকে একটা খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এটাও আমাকে আমার বন্ধু রিকোয়েস্ট করেছিল, তাই দেখাচ্ছি। যাদের বাচ্চারা ড্রাই ফ্রুট খেতে চায় না তাদের জন্য এই হ্যাক্সটা আমি আজকে দেখাবো। আমার মেয়ে ছোটো থেকে ড্রাই ফ্রুট খেত না, কী করতো, ওকে আমি খাবার দিতাম আর এখানে ওখানে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত, ভাবতো মা দেখতে পাবে না। তারপরে আমি যখন খাটের তলায় ফলায় মুছতে দিতাম তখন এত কাজু আখরোট সব কুড়িয়ে কুড়িয়ে আনতাম। তারপর থেকে ভাবলাম যে না, খাওয়াতে তো আমাকে ড্রাই ফ্রুট হবেই হবে। তারপর আমি সব কিছু গুঁড়ো করার চেষ্টা করলাম। দেখো এখানে আলমন্ড, আখরোট, কাজু, পেস্তাটা নেই বলে দিলাম না, ভালো করে কড়াইতে একটু নেড়ে চেড়ে দিলাম, ধিমি আছে যেন পুড়ে না যায়। ঠিক আছে, দেখো আর কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবে। তারপরে এটা 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবে। বন্ধুরা আজকে আজকে ব্রেকফাস্টে গরম গরম গোলা রুটি বানিয়েছি। কিছু না, পেঁয়াজ, লঙ্কা, আটা ময়দা মিক্স করে, পুরোপুরি ময়দা না, আটা ময়দা মিক্স করে গোলা রুটি বানিয়েছে। একদম সিম্পল কিছুই না, একটু আটা ময়দা মিক্স করে আর কাঁচা লঙ্কা দিয়ে এরকম টিফিন করব। একদম সিম্পল ভাবে কিন্তু এটা করা। চলো ওদিকে দেখি ড্রাই ফ্রুটগুলো মানে একদম ঠান্ডা হয়ে গেছে, তো এবারে গুঁড়ো করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। বারবার বলছি একটু করে গুঁড়ো করবে আর হাত দিয়ে ভালো করে ঝুড়ো ঝুড়ো হয়ে করে দেখবে যে হাতে কোনো দানা আটকাচ্ছে কিনা। দেখো অনেক সময় যদি বাচ্চাদের গলায় এগুলো আটকে যেতে পারে, যেহেতু আমরা গুঁড়ো করে নিচ্ছি, বারবার করে একটু চেক করে নেবে যে কোনো গোটা নেই। তো দেখো এই একটা গোটা আলমন্ড বেরোলো, সেটাকে কিন্তু আমি সাইড করে নিলাম বা আমি খেয়ে নেবো। যতটা পারবে হাত দিয়ে দেখার চেষ্টা করবে। এবার যদি বলো যে দিদি এটা আমি কীভাবে খাবো, আমি কিন্তু আমার মেয়েকে আর্লি মর্নিংয়ে দুধের সাথে 1 চামচ দিয়ে খাওয়াই। তোমরা বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু খাওয়াবে, তবে ড্রাই ফ্রুট বেশি খাওয়ানো উচিত না, 1 চামচই যথেষ্ট। বাচ্চাদের খাওয়ালে 1/2 চামচ দিলেই এনাফ, কারণ এর মধ্যে অনেক কিন্তু ড্রাই ফ্রুট থাকে। মানে কি বলবো, এটা যে কী পরিমাণে হেলদি খাবার তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখো আমি আজকে পনির রান্না করব, সেই পনিরটাকে একটু ভেজে নিলাম। পনির, পোস্ত আর ডাল করব আর চাটনি করব, নিরামিষ রান্না করব। তো পনিরটাকে ভেজে নিয়ে একটু নুন জলে ভিজিয়ে নিলাম, আর ততক্ষণে এখানে আমি পোস্তটাকে বসিয়ে দিচ্ছি। এইবারে তোমাদের সাথে শেয়ার করব সপ্তাহে 1 দিন আমি ভিডিও দেওয়া কেন বন্ধ করলাম। কি বলতো, সপ্তাহে প্রত্যেকটা দিন সংসারের কাজ, সংসারের বাইরের কাজ, তারপর আমার যে ইউটিউবের কাজ থাকে ভিডিও করা, এতে না আমার অনেকটা হার্ড লেবার হয়ে চলে আসছে। আমি ঠিকঠাকভাবে কি বলবো, হয়তো পরিবারকে টাইম দিতে পারছি না, কারণ অনেকটা রাত অবধি এডিট করি, তারপর আবার সকালে করি। প্রচণ্ড পরিমাণে নিজেকে বিধ্বস্ত লাগছে। আমি চাই না আমার পরিবারের লোকজনকে আমি নেগলেক্ট করি, কারণ সংসারটা কিন্তু আমার তাদেরকেই নেই। তাই একটা পুরো দিন আমি রেখেছি আমার কাজ থেকে ছুটি নিয়ে পরিবারের সাথে সময় কাটানোর। অর্থ জীবনে আসবে যাবে, সেটা কোনো ফ্যাক্টরি না, কিন্তু সম্পর্ক যদি একবার নষ্ট হয়ে যায় না বন্ধুরা, সেটাকে আর ঠিক করা যায় না। আমি মনে করি যত পরিবারের সাথে তুমি অ্যাটাচ থাকবে, ক্লোজ থাকবে, তত তোমার সম্পর্ক দৃঢ় হবে। আচ্ছা এবার আমি বলে দিচ্ছি এটা এখানে আমি কী অ্যাড করলাম। যে সকালে ড্রাই ফ্রুটটা আমি গুঁড়ো করে রেখেছিলাম না, সেই ড্রাই ফ্রুটটাকে আমি আলাদা করে একটু তুলে রেখে দিয়েছিলাম, কারণ কাজু যা যা ছিল আমি সব ড্রাই ফ্রুটে দিয়ে দিয়েছিলাম বলে কাজু কিন্তু আমার এক্সট্রা ছিল না, তো ওই জন্য ওইটা একটু নামানোর আগে দিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন আমি পনিরটা দিয়ে দিলাম। বিশেষ করেও দারুণ খেতে হয়েছিল। ভেবেছিলাম যে এই ড্রাই ফ্রুটগুলোটা দিলে কেমন খেতে হবে জানি না, কিন্তু খেতে ব্যাপক হয়েছিল। মাঝে মাঝে আমি বলি না, রান্নার একটু এক্সপেরিমেন্ট করা দরকার, তাহলে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়। নামানোর আগে একটু বাটার অ্যাড করলাম, টক দই অ্যাড করলাম, আর একটু ধনেপাতা অ্যাড করব। আমার পরিবার আর একদিকে কাজ, দুটোকেই আমি ব্যালেন্স করে রাখার চেষ্টা করি। কোনটার জন্য যেন কোনটা ক্ষতিগ্রস্ত না হয় বা নেগলেক্ট না হয়, সেদিকে আমার চেষ্টা করি খেয়াল রাখার, কারণ দুটোই আমার কাছে খুব প্রিয় একটা জায়গা। আর এই যে বন্ধুরা এখানে আমার পনিরটা হয়ে গেছে, ব্যাস চাটনিটা করলেই কিন্তু রান্না আমার কমপ্লিট। বন্ধুরা মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। ঠিক আছে, এই যে পরিষ্কার হয়ে গেছে। আর আজকে না কিছু তেমন দেখাতে পারলাম না, কারণ ঘর দোর পুরো এমন অবস্থা, দেখো পুরো অন্ধকার। কি দেখাবো বলতো, ঘর দোর পুরো পরিষ্কার, কিন্তু না দেখানোর মতন মানে কিছু নেই যে আমি দেখাবো। মানে পুরো অন্ধকার ঘর, আমি কীভাবে শ্যুট করবো বলো। সবসময় তো লাইট জ্বালিয়ে জ্বালিয়ে করাটাও সম্ভব না, তো এই জন্য না বেশি কিছু তোমাদের সাথে আমি দেখাতে পারলাম না। আর এই যে এখানে দেখো রান্নাটা দেখছি কী কী রান্না করলাম, পোস্ত, আর এই যে বেগুন ভাজা, আর হচ্ছে যে এখানে রয়েছে চাটনি, এখানে হয়েছে পনির, আর ঢাকা দিয়ে, আর এই যে রয়েছে বিউলির ডাল।
তো আর তো সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, কিচ্ছু কাচাকুচি করতে পারা গেল না, কিচ্ছু করা গেল না, টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে দেখেছো। চলো, যদি পারি তো বিকেলে আবার তোমাদের সাথে নিশ্চয়ই কিছু শেয়ার করবো। আর এখনও স্টিল নাও বৃষ্টি পড়েই যাচ্ছে, তার উপর ঝোড়ো হাওয়া। শুধু গাছটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এইটুকুই রাখছি, কারণ অলরেডি 15 মিনিট হয়তো ওভার হয়ে গেছে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থেকেও লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে আসি বন্ধু, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা।